প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলো। সে কিন্তু আমাকে তখন বলেছে, তোমার সব শিল্পীদেরকে কাছে নিয়ে কিন্তু সবার কাছাকাছি গিয়ে ভোট চাইতে হবে। সো আমরা 18 তারিখের পর প্রতীক বরাদ্দের পর আমরা ভোটের মাঠে নামবো। পদ্মায় আপনার সাথে ছিলাম। এবার সেই পদ্মার নায়ক আমরা দেখতে পাবো সংসদে। এটা আমার মনে করতে অনেক ভালো লাগছে। নিয়ে আজকে সকালেও কথা হয়েছে। আজকে সকালে যখন আমরা 32 নম্বরে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে যাই, তখন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলো। সে কিন্তু আমাকে তখন বলেছে, তোমার সব শিল্পীদেরকে কাছে নিয়ে কিন্তু সবার কাছাকাছি গিয়ে ভোট চাইতে হবে। সো আমরা 18 তারিখের পর প্রতীক বরাদ্দের পর আমরা ভোটের মাঠে নামবো। বিজয় দিবসের শুভেচ্ছা সকলকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের একজন প্রতিনিধি, আমাদের একজন চলচ্চিত্র শিল্পীকে মনোনয়ন দেওয়ার জন্য এবং এমন একটা ভিআইপি আসন থেকে ফেরদৌস আহমেদকে মনোনয়ন দেওয়া হয়েছে ঢাকা 10। তাই আমি আশা করব শুধু আপনি সংসদে যাবেন না, আপনি সংসদে গিয়ে শিল্পীদের এবং এখানকার যারা টেকনিশিয়ান আছেন সবার কথাগুলি আপনি আমাদের হয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী একজন কিন্তু খুব সাংস্কৃতিক মনা মানুষ, শুধু ওনার কাছে কথাগুলি পৌঁছাতে হবে। তা আমার মনে হয় যে সেই দায়িত্বটুকু ফেরদৌস ভাই খুব ভালোভাবে করবে এবং ফেরদৌস ভাইয়ের উপর আমাদের সেই বিশ্বাস আছে। 100 বলবো না, 1000% পরিকল্পনা আছে। ফেরদৌস ভাই যখনই বলবে তখনই আমরা ফেরদৌস ভাইয়ের সাথে যাব এবং আজকে সকালবেলাও কিন্তু আমরা ওনার অফিসে গিয়েছি, নির্বাচনী অফিসে। এবং 18 তারিখ থেকে আমরা সব শিল্পীরা, শুধু শিল্পী বলবো না, আজকে কিন্তু আপনারা দেখেছেন যে 19 সংগঠন কিন্তু একাত্ম ঘোষণা করেছে যে যখনই ওনাদেরকে ডাকবে ফেরদৌস ভাই তখনই কিন্তু ওনারা পাশে গিয়ে দাঁড়াবে। দেখেন, সবসময় একা কোনো কিছুই করা সম্ভব না। তা আমরা যখন এসেছি আমাদেরকে অনেক যুদ্ধ করতে হয়েছে। সেই যুদ্ধ থেকে কিন্তু যখন একজন মানুষকে জয়ী হতে হয় সেটার জন্য কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। সেই ধৈর্যর ফলে কিন্তু আজকে আমরা পাচ্ছি। আস্তে আস্তে করে আমরা 2 বছরের সবার সাথে একটা মেলবন্ধন সৃষ্টি করেছে এবং করার পরেই কিন্তু আজকে আপনারা সেটা দেখতে পাচ্ছেন। আর ফেরদৌস ভাইয়ের জন্য রইল অনেক অনেক শুভ কামনা। 17 বছরে আসলে আমি আশাবাদী আমার সব শিল্পী বন্ধুরা এবং আমার যারা মাঠ পর্যায়ের যে কর্মীরা আছেন, নেতা কর্মীরা আছেন, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের, যুবলীগ, ছাত্রলীগ, সেবক লীগ থেকে শুরু করে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি যারা যারা আছেন সবাইকে সাথে নিয়ে এবং আমাদের এই শিল্পীদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে একটা মেলবন্ধু তৈরি করে আমরা মানুষের দোরগড়ায় পৌঁছে যাব। তাদেরকে বোঝাবো দেশের উন্নয়নের কথা, তাদেরকে বোঝাবো যে বিশেষ করে যারা নতুন ভোটার তাদেরকে বোঝাতে হবে যে তোমার জীবনের প্রথম ভোটটা যেন হয় মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির প্রতি। সো এই যে দেশের উন্নয়ন, এই যে অগ্রগতি, এই সমস্ত কিছুর জন্য আমাদের নৌকার কোনো বিকল্প নেই। সো নৌকাকে সাথে নিয়ে পাশে নিয়ে আমাদেরকে আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যেতে হবে। এভাবে যদি আমার বুঝাই তবে আমার মনে হয় যারা আওয়ামী লীগ করে তারাও ভোট কেন্দ্রে আসবে, যারা আওয়ামী লীগ পছন্দ করে না তারাও ভোট কেন্দ্রে আসবে। আমরা চাই অবাধ, সুষ্ঠু, সুন্দর একটা নিরপেক্ষ নির্বাচন, কারণ এই নির্বাচনের দিকে সারা বিশ্ব তাকিয়ে আছে। আমরা সারা বিশ্বকে দেখিয়ে দিতে চাই যে আমরা কি না করতে পারি, আমরা কত সুন্দর করে আমাদের ভোট কেন্দ্রে সবাইকে শান্তিপূর্ণভাবে নিয়ে গিয়ে একটা সুস্থ, সুন্দর, নিরপেক্ষ ভোট প্রক্রিয়া কাজ শেষ করে আমরা আমার এই 10 আসন সহ 300 আসন মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চাই। পদ্মায় আপনার সাথে ছিলাম। এবার সেই পদ্মার নায়ক আমরা দেখতে পাবো সংসদে। এটা আমার মনে করতে অনেক ভালো লাগছে। ওকে আপু, থ্যাংক ইউ।